এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা করবেন আপনাদের সেই আমাদের সবার আকাঙ্ক্ষিত ব্যক্তি, যিনি রামপাল মোংলা ধানের শীষ সরকারি, যিনি কেন্দ্র থেকে সংগ্রাম করে আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য, রামপাল মোংলা ধানের শীষকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করে যিনি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই প্রিয় নেতা বাগেরহাট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের সবার প্রিয় ভাজন লাইন ডাক্তার শেখ ফজলুল ইসলাম পরিচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি সহ সর্বস্তরের জনতা যারা আসছেন, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে জুলাই সকাল 6টায় আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আত্মার মাগফিরাত মনে করে সারা রামপাল, সারা দেশের মধ্যে এখানে আমরা দোয়া করছি। তারই ধারাবাহিকতায় আজকে রাজনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন আজকে দোয়ার আয়োজন করেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে নারী শিশু সহ আপনারা সর্বস্তরের জনতা এখানে আসছেন। আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যিকার অর্থে আমাদের নেত্রী কিন্তু বিএনপির শুধু চেয়ারপারসন ছিলেন না, উনি দেশের নেত্রী ছিলেন, যার জন্য ওনাকে আমরা খেতাব দিয়েছিলাম দেশের নেত্রী। এবং ওনার মৃত্যুর পর সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়েছে যে উনি সারা বাংলাদেশের আপসন নেত্রী এবং গণতন্ত্রের প্রতীক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উনি ছিলেন। সকল দলের লোক তার জানাজায় শরীক হয়েছে, সকল ধর্মের মানুষ তার অবস্থান থেকে প্রার্থনা করেছেন। আমরা আসলে সত্যি গর্বিত এরকম একজন নেতৃত্ব কর্মী হতে পারে। আমাদের এই ইউনিয়ন, আমাদের বিএনপির কেন্দ্র কমিটির অন্যতম নেতা, গবেষণা বিষয়ক সম্পাদক, কৃষি উৎসবের রহমান সামের এলাকা, আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে এই জনপদে উনি কতটা জনপ্রিয় বা এই জনপদে উনি কতটা আপনাদের সাথে সম্পৃক্ত। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই মিলে, শামীম ভাই, এখানে আমাদের আরেকজন ছিল জুলফিকার নেওয়ার, উনি প্রতিযোগিতা করেছেন। আমাদের হাফিজুর রহমান দুই ভাই যেমনটা বলেছেন যে আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কিন্তু প্রতিহিংসা ছিল না বা কোন রকম কোনো ব্যক্তিগত কোনো ব্যাপার ছিল না। আমি নির্বাচনের নোটিশ পাওয়ার পরে আমাদের প্রিয় নেতা শামীমুর রহমান শামীমের পিতার কবর জিয়ারত করেছি, তার মায়ের দোয়া নিয়েছি, কারণ আমার মা নাই, তার কাছ থেকে আমি দোয়া নিয়ে আমার যাত্রা শুরু করেছি। আমি মনে করি যে আমরা ভ্রাতৃত্ব সম্পর্ক, আমাদের ভিতরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এখানে যারা বিভিন্ন পর্যায়ে কিছু বিভাজন ছিল আমাদের এই নমিনেশনকে কেন্দ্র করে বা ইউনিয়ন ইলেকশন, থানা ইলেকশনকে কেন্দ্র করে, আমি মনে করি আজকে ধানের শীষের নির্বাচনের এই প্রক্রিয়ায় সেই বিভাজনটা শেষ হয়েছে, নতুন করে আমরা যাত্রা শুরু করেছি। এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে চলবো এবং নেতৃবৃন্দের মূল্যায়ন হবে আগামীতে তার কর্মের মধ্যে দিয়ে কে কতটুকু কোথায় কাজ করছে তার উপর দিয়ে। কে আমার সঙ্গে ছিল, কে ছিল না, সেটা বড় কথা নয়। কে কতটুকু কাজ করছে, আগামীতে নির্বাচনে কে কতটুকু ভূমিকা রাখছে, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি নারীদের উদ্দেশ্যে বলবো, বিগত দিনগুলোতে অনেকেই দুঃখ প্রকাশ করেছে, যেহেতু বিএনপি একটি বড় দল, সবাই এখানে সম্পৃক্ত হতে পারেনি বিভিন্ন কারণে। কিন্তু পরবর্তী যে পর্বগুলো আছে, ইউনিয়ন নির্বাচন বা অন্যান্য যে প্রক্রিয়াগুলো, সেক্ষেত্রে অবশ্যই আমরা যারা কাজ করবে দলের জন্য, মাঠে ময়দানে থাকবে, তাদেরকে অবশ্যই আমরা মূল্যায়ন করবো। সেটা আমরা কোনো মানে গোষ্ঠী বা কোনো ধর্ম বা কোনো কিছু দেখবো না। আমরা দেখবো এই দলের জন্য কে তার দায়িত্ব পালন করছে, তাকেই নারীদের মুখে মূল্যায়ন করা হবে। যেহেতু অনেক নারী আছে, আমি মনে করি আমার দু একটা কথা নারীদের উদ্দেশ্যে বলা উচিত। আমাদের সমাজের অর্ধেক নারী। রামপাল মোংলায় আমাদের প্রায় 2000-এর মতো বেশি ভোট আছে নারী ভোট। আমি এতটুকু বলতে পারি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আগামীতে নারীদের ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান, নারীদের স্বাস্থ্য সেবা, নারীদের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে উনি আগাচ্ছেন। আমরা চেষ্টা করব সেই পরিকল্পনার সাথে এই জনপদের অবহেলিত নারী বা সুবিধা বঞ্চিত নারীদের সম্পৃক্ত করার জন্য। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে আমি কখনোই আমার নিজের ভাগ্য উন্নয়নের জন্য আমি রাজনীতি করছি না বা করব না।
আমি চেষ্টা করব এই জনপদের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করার জন্য। আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি ততটুকু সর্বোচ্চ দিব। আমি পরিশ্রমী মানুষ, আমি কর্মমুখী মানুষ, আমি আমার মতো করে চেষ্টা করব। এটা আপনাদের কাছে আমি অঙ্গীকার রাখছি। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমি উঠান বৈঠক করতে গিয়ে দেখেছি রামপালের সর্বত্র বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা নারী আছে তাদের একটা দাবি ছিল যে নিরাপত্তার ব্যাপারটা। আমাদের তুহিন ভাই যেমনটি বলেছে, আমি আবারও এটাকে আপনাদেরকে বলতে চাই, আমরা যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা সকল ধর্ম, সকল বর্ণ, সকল দলের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করব। এটা নিয়ে কোনো বৈষম্য হবে না। আমরা বিশ্বাস করি, আমার প্রিয় তারেক রহমান সাহেব বিশ্বাস করি, আপনার বিপক্ষে যারা আছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। যখন আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব পাবো তখন সকল মানুষের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। এখানে কে কোন দল করেছে, কি করেছে, এটা হচ্ছে শুধু নির্বাচনের অংশ। নির্বাচনের পরে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে আমরা অবশ্যই সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমি কথা বাড়াবো না, যেহেতু মাগরিব সমাগত, আমাদের একটা জানা যেতে হবে। আমাদের ইমাম সাহেব এখন দোয়া পরিচালনা করবেন। আমি আবারও আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখানে এসে যোগ দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়ার যে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে, সকল ধর্মের বর্ণের মানুষ আসছেন, আপনারা তাকে প্রার্থনায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যেন দীর্ঘায়ু দান করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কবিকে যেন জান্নাতবাসী করেন। আমাদের এই ইউনিয়নের সাবেক সেক্রেটারি, সভাপতি এবং রামপাল থানা সেক্রেটারি শহীদুর রহমান ভাই, আমাদের মাহমুদ হাসান ফকির ভাই সহ যারা প্রয়াত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এ পর্যায়ে আমি আমাদের সাবেক আমাদের এই ইউনিয়ন থেকে 20 জন সড়ক দুর্ঘটনায় আমাদের মাঝে পরিচালনার সময় দেখা গেছে তারা জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এ পর্যায়ে একটি ছোট্ট ঘোষণা দেওয়ার জন্য আমাদের সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামকে ঘোষণা করতে অনুরোধ করছি এবং আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।